নমস্কার। আজকের আলোচ্য বিষয় এই যে আমাদের জীবনে এই পৃথিবীতে এত দুঃখ কষ্ট, চারিদিকে শুধু দুঃখ কষ্ট। এই দুঃখ কষ্ট থেকে বেরোনোর উপায় এ বিষয়ে স্বামী রামকৃষ্ণানন্দ কিছু সান্ত্বনা আমাদের দিয়েছেন। দুঃখ কষ্টে কীরকম সান্ত্বনা দরকার? দুঃখ কষ্টে যখন আমরা অতিষ্ঠ হয়ে উঠি, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তিনি আমাদের কিছু উপদেশ দিয়েছেন সান্ত্বনা বাণী হিসাবে। আজকের আলোচ্য বিষয়, যেহেতু পৃথিবীর চারপাশে বেশিরভাগটাই এই পৃথিবীতে দুঃখ কষ্ট জর্জরিত হয়ে যাচ্ছে মানুষ, তাই স্বামী রামকৃষ্ণানন্দের এই সান্ত্বনা বাক্যগুলি আমাদের জীবনে অনেকটা প্রয়োজ্য হবে। তিনি বলেছেন, জগতের জটিলতা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে তুমি আমার কাছে উপদেশ চেয়েছ। এর উত্তরে আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে জন্ম জন্ম ধরে যা তুমি বহন করে আনছো তা একদিনে শেষ করে ফেলা যায় না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই মুহূর্ত থেকেই সংসারের জাল আমাদের নিজেদের মুক্ত করা উচিত। কারণ কে জানে কখন মৃত্যু আমাদের পরিবারের প্রেমালিঙ্গন থেকে আমাদের ছিনিয়ে নিয়ে যাবে। কিন্তু তার মানে কিন্তু এই নয় জীবনধারায় আমাদের হঠাৎ আমূল পরিবর্তন করব। এ বিষয়ে সাফল্যের সর্বোত্তম পথ হলো ঈশ্বর কৃপা করে তোমাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থাতেই সন্তুষ্ট থাকা। শিশু যেমন সাহায্যের জন্য সর্বদা মাতা পিতার দিকে মুখ অভিমুখ করে থাকে, সেই রকম তোমার মনকে সর্বদা তার অভিমুখী করে রাখো। প্রভু কৃপা করে তোমাকে যেখানে রেখেছেন সেখানেই শান্তিতে থাকো। শ্রীরামকৃষ্ণের বাণীগুলো পড়ো এবং মনন করো। তিনি বলেছেন, একটি চারা গাছকে যত্ন করে চারিদিকে বেড়া দিয়ে রাখতে হয়, না হলে ছাগলে তাকে মুড়িয়ে খেয়ে নেয়। কিন্তু গাছটি যখন বৃক্ষে পরিণত হয়, শত শত ছাগল তার বিস্তৃত শাখা প্রশাখার নিচে আশ্রয় নিতে পারে। সুতরাং কারো মনে সৌভাগ্যক্রমে যখন একটি ছোট বিশ্বাস বা ত্যাগের অঙ্কুর উদিত হয়, সংসারী লোকেদের থেকে দূরে গিয়ে সেগুলি সযত্নে রক্ষা করতে হয় এবং লালন করতে হয়। কিন্তু যখন সেগুলি দৃঢ়ভাবে অন্তরে প্রথিত হয়ে যায়, তখন কেউ সেগুলিকে বিন্দুমাত্র নাড়াতে পারে না। তাই আমাদের উনি বলেছেন সর্বদা ঈশ্বরের শরণাগত হয়ে থাকতে, আর আমরা যেই অবস্থাতে আছি সেই অবস্থাতেই সুখী থেকে সর্বদা তার অভিমুখে জীবনটিকে পালন করতে। এর জন্য তিনি বলেছেন, ভালো বই পড়ো, সৎ গ্রন্থ পড়ো। মানুষ ও পশুর মূল পার্থক্য হলো এই যে যতক্ষণ পর্যন্ত খাদ্য এবং আশ্রয় পায়, পশু কখনো তার স্থান পরিবর্তন করতে চায় না। অপরপক্ষে মানুষ একজন প্রকৃত মানুষ সর্বদা উন্নত থেকে উন্নততর হবার চেষ্টা করে। উচ্চ আদর্শের জন্য অবিরাম ব্যাকুলতাই হলো একজন প্রকৃত মানুষের বৈশিষ্ট্য। মানুষ আর পশুর মধ্যে এটিই হলো পার্থক্য। মানুষ ইচ্ছা করলে উচ্চ আদর্শে পৌঁছাতে পারে, কিন্তু পশু সর্বদা খাদ্য এবং আশ্রয়ের জন্যই লড়াইটি করে, কিন্তু মানুষ সর্বদা উচ্চ আদর্শে পৌঁছাতে চায়। আমরা প্রত্যেকেই
ঈশ্বরের কাছে যাবার জন্য দৃঢ়ভাবে চেষ্টা করছি, কিন্তু আমাদের প্রত্যেকের পথ ভিন্ন ভিন্ন। প্রত্যেককে তার নিজের পথ তৈরি করে নিতে হবে এবং ঈশ্বরের কৃপায় তার যা পাথেয় আছে তা নিয়েই যাত্রা পথে চলতে হবে। আমাদের সকলকে আমাদের শৃঙ্খল ভেঙে ফেলতে হবে, কিন্তু কখনো কি শৃঙ্খলকে হঠাৎ একটি মাত্র আঘাতে ভেঙে পড়তে দেখেছ? যদি তুমি শৃঙ্খলগুলিকে ভেঙে ফেলতে চাও, তোমাকে ধৈর্য ধরে পরপর অনেকগুলি আঘাত করতে হবে। হঠাৎভাবে কোনো কিছু মঙ্গল আনে না। যখন তোমার মধ্যে ত্যাগের তেজ প্রবল হবে, অন্য সমস্ত বন্ধনগুলি এত দুর্বল হয়ে যায় যে সেগুলি তোমাকে সংসার বৃক্ষে বেঁধে রাখতে পারে না। তখন তুমি সুপরিপক্ক ফলের মতো শ্রীহরির কোলে খসে পড়বে। তুমি বলছো যে সংসার অত্যন্ত প্রলোভনের স্থান। এ কথা বস্তুত সত্য, কিন্তু তুমি কি জানো যে প্রবল বিরুদ্ধ বাতাস দুর্বল গাছের মূলগুলিকে দৃঢ় করতে সাহায্য করে? শুভ নৈতিক তত্ত্বগুলি যেগুলি তোমার মনে ততটা সুস্থিত নয়, প্রলোভনের সঙ্গে অবিরাম সংগ্রামের ফলে সেগুলি বদ্ধমূল হবে। অবিরত অনুশীলন এবং সংগ্রাম শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং আমাদের মানসিক স্বাস্থ্যেও এই নিয়মের ঊর্ধ্বে নয়। অবশ্যই মাটি এত পিছল যে মানুষ পড়ে না গিয়ে হাঁটতে পারে না, কিন্তু যদি সে পতনের প্রতি বেশি মনোযোগ না দিয়ে সাহস করে নিজের চলার পথে এগিয়ে যায়, তাহলে সে নিশ্চিতভাবে এই পঙ্কিল স্থান অতিক্রম করবে। তাকে সবসময় সামনের দিকে তাকিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। পড়ে গেলে আবার উঠবে, কিন্তু কখনো দমে যাবে না, যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হয় যে সে এমন একটি স্থানে পৌঁছাতে পেরেছে সেখানকার ভূমি নির্মল এবং সেখানে সে তার আকাঙ্ক্ষিত বস্তু, সেই পরম ঈশ্বর যার জন্য সে এত দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছে, তার সাথে মিলিত হয়। মহারাজ বলেছেন, যদি মাঝে মাঝে তোমার পদস্খলন হয়, গ্রাহ্য করো না। মানুষ মাত্রই ভুল করে, হতাশ হয়েও না। কোনো মানুষ অক্ষত অবস্থায় জগতের পিচ্ছিল পথ পার হবার আশা করতে পারে না, এবং পার হবার চেষ্টা করতে গেলে পড়ে যাবার ভয় আছে বলে পাকে বসে থাকাটা একান্ত নির্বুদ্ধিতা। মূল্যবান আদেশটি ভুলো না। চেষ্টা করো, চেষ্টা করো, আবার চেষ্টা করো। স্কটল্যান্ডের ব্রুসের কথা স্মরণ করো। যদিও তিনি 6 বার পরাজিত হয়েছিলেন, অবশেষে 7ম বার জয়লাভ করেছিলেন। তোমার কাছে যা আসুক না কেন, সব কিছুই সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছে জেনে সন্তুষ্ট থাকো। তার কাছে অবিরত প্রার্থনা করতে ভুলো না। তার কৃপা তোমার উন্নতি করতে পারে, এমন সব কিছু দিতে পারে। তার হাতে নিজেকে সঁপে দাও, ধীর স্থির হও। অস্থিরতা নিজেই একটি রোগ। জানবে যে ধর্ম মানে দয়া এবং পরমেশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ। মানুষের জীবনে আনন্দ এবং বেদনা অনিবার্য সঙ্গী। যখন একটি আসে, অন্যটি চলে যায়, কিন্তু কোনোটিই বেশি দিন থাকে না। এটি জেনে আমরা নিশ্চয়ই আমাদের বুদ্ধিকে তার দ্বারা প্রভাবিত হতে দেব না। মহারাজ বলেছেন, সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করো এবং তোমার সমস্ত কর্তব্য করো। সর্বদা ঈশ্বরের ইচ্ছাকে মানো এবং সমস্ত কিছু মঙ্গলের আলোয় গ্রহণ করো। ভবিষ্যতের জন্য কখনো উদ্বিগ্ন হয়ো না। পৃথিবীতে যা কিছু ঘটেছে তা তোমার মঙ্গলের জন্য, কারণ তা ঈশ্বরের ইচ্ছাই ঘটেছে।
আমাদের কর্তব্য হবে কর্তব্যপরায়ণ হওয়া। তোমার নিজের প্রতি কর্তব্যপরায়ণ হতে চেষ্টা করো। যদি তোমার স্ত্রী সন্তান থাকে তাদের প্রতিও কর্তব্যপরায়ণ হও। তোমার আত্মীয় বন্ধু প্রতিবেশীদের প্রতিও কর্তব্যপরায়ণ হও। দয়ালু, সৎ, সরল এবং বিশ্বস্ত হও। সর্বোপরি তোমার সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি প্রগাঢ় ভক্তি রাখো। এইভাবে জীবনযাপন করো যতদিন না তোমার প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায়। কারণ তোমার এই তত্ত্বটি জানা উচিত যে যতদিন না পর্যন্ত মানুষ শারীরিক এবং মানসিকভাবে পবিত্র হয়, যোগের পবিত্র মন্দিরে তার প্রবাসীধিকার থাকে না। কারণ যোগ কেবল শ্বাস ধারণ, প্রাণায়াম, দেহের বিভিন্ন ভঙ্গি করায় নয়। এর অর্থ হল সমস্ত চিত্ত, বৃত্তি এবং কামনা থেকে মুক্ত হওয়া। একজন পবিত্র মানুষই অসৎ কামনার মন্দ ফল থেকে মুক্ত হতে পারে। সুতরাং তোমার পিতা, মাতা, স্ত্রী, সন্তান, আত্মীয় প্রতিবেশীদের উপর কর্তব্যপরায়ণ হবার নিরন্তর প্রয়াসের দ্বারা পবিত্র হওয়ার চেষ্টা করো। প্রথমে একজন আদর্শ গৃহ হও, কারণ কেবলমাত্র তখন তুমি প্রকৃত যোগী হওয়ার যোগ্য হবে। মহারাজ বলেছেন, কখনো অলসভাবে বসে থেকো না, কারণ অলসতা হলো সমস্ত অশুভ চিন্তার মূল। তোমার কর্তব্য পালনে সর্বদা সতর্কপরায়ণ হবে। তোমার মধ্য থেকে সমস্ত জড়তা ঝেড়ে ফেলে দাও। অলসতা নিকৃষ্ট পাপ। পূর্ণতায় পৌঁছানোর জন্য কোনো রাজপথ নয়। ভাবপ্রবণতা কোনো কাজে লাগে না। কঠোর পরিশ্রম করো। ঈশ্বর কৃপা করে তোমাকে যেখানে রেখেছেন সেই স্থানেই সর্বদা সন্তুষ্ট থাকো। তার জন্য যদি কিছু জাগতিক কষ্ট করতে না পারো, তবে বস্তুত তুমি এক মন্দ ঈশ্বরপ্রেমী। তাই মহারাজ বলেছেন, আমাদের সর্বদা সৎকর্ম করতে হবে, কর্তব্যপরায়ণ হতে হবে, সবার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে। আর আমরা যে অবস্থাতেই রয়েছি সেই অবস্থাতেই সন্তুষ্ট থাকতে হবে। এটি আমাদের জীবনের সান্ত্বনা। আর আমাদের সর্বদা, যেহেতু আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের সর্বদা ঈশ্বর অভিমুখী হয়ে সমস্ত কর্তব্য করে কাজ করতে হবে। আর মনে করতে হবে প্রত্যেকটি কাজই হলো ঈশ্বরের কাজ। আজ এখানে জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।